এবার আমরা আপনাদের এই লজিং পদ্ধতি দেখানোর চেষ্টা করি। সেগুলো হচ্ছে ধানগুলোকে আমরা সুন্দরভাবে দাঁড় করিয়ে রাখবো। দাঁড় করিয়ে রাখার পরে এই যে এর পাতাগুলো দেখতে পাচ্ছেন, খালি পাতাগুলো দুই পার্শ্বে থেকে নেওয়ার পরে আটি বাঁধার মতো করে সুন্দর করে বেঁধে দেব। এই পদ্ধতি হচ্ছে লজিং পদ্ধতি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অনেক মানুষই কথায় কথায় বলে থাকে পাকা ধানে মই। আমার পাশে দেখতে পাচ্ছেন প্রকৃতি আবহাওয়া পরিবর্তনের কারণে ধানগুলো পড়ে আছে। হালকা হালকা বৃষ্টি এবং হালকা হালকা ঝড়ের কারণে এই ধানগুলো পড়ে আছে। এই ধানগুলো যদি পড়ে থাকে তাহলে ধানের ফলন অনেকাংশে কম হয়ে থাকে। ধানগুলোকে আমরা কীভাবে বাঁচাতে পারি সেটি হচ্ছে লজিং পদ্ধতির মাধ্যমে। আসুন আমরা দেখাই লজিং পদ্ধতি কীভাবে আমরা করি। আমাদের গ্রামের এক কৃষক ভাই সে আধুনিক পদ্ধতি ব্যবহার করেছেন। যেমন দেখতে পাচ্ছেন যে এখানে শুধু ধান গাছের পাতা দিয়ে না বেঁধে প্লাস্টিক রশি ব্যবহার করেছে। কারণ এই ধানের পাতা দিয়ে যদি বেঁধে রাখতে চাই তাহলে অনেক ধান কিন্তু আমাদের পড়ে যেতে পারে। সে কারণে এই কৃষক ভাই প্লাস্টিক দড়ি ব্যবহার করেছে। এবার আমরা আপনাদের একটা প্লাস্টিক দড়ি দিয়ে ধান গাছগুলো বেঁধে দেখানোর চেষ্টা করব। সেগুলো হচ্ছে ধান গাছগুলোকে সুন্দরভাবে দাঁড় করিয়ে মাজা বরাবর সুন্দরভাবে একটি ঘিরে দিতে হবে। তাহলে আমরা আমাদের এই কাঙ্ক্ষিত ধান গাছটিকে দাঁড় করে রাখতে পারি। আমাদের এই ধান গাছের একটি ধানও কিন্তু পড়ে যাবে না। সে কারণে আমাদের ধানের অনেক ফলন হয়ে থাকে। আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। যারা এখনও আমার ফসলের বন্ধু আধুনিক কৃষি পেজটিকে ফলো করেননি, অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।